সকল ভারতবাসীকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথের রবিবার ২৬শে জানুয়ারি গোটা দেশের সাথে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এদিন আগরতলা গান্ধীঘাটের শহীদ বেদিতে, আগরতলা এলাহাবাদ এক্কা পার্ক এবং আগরতলা মহাকরণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। সকল ভারতবাসীকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন, ২৬শে জানুয়ারিকে অনেকে প্রজাতন্ত্র দিবস, অনেকে সাধারণতন্ত্র দিবস, আবার অনেকে গণতন্ত্র দিবস বলে। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। আমাদের সংবিধান গৃহীত হয়েছিল ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে এবং সংবিধান কার্যকর হয়েছিল ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। যেদিন থেকে সংবিধান কার্যকর হয়েছিল সেই দিন থেকে তথা ২৬শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে যাচ্ছি। প্রথমেই ২৬শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস, অনেকে সাধারণতন্ত্র দিবস বলে, অনেকে গণতন্ত্র দিবস বলে। এই উপলক্ষে রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা জানি আমাদের দেশ 1947 15 আগস্ট স্বাধীন হয়েছিল। আমাদের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 এবং সংবিধান কার্যকর হয়েছিল 1950 26 জানুয়ারি। সেই দিন থেকে আমরা সংবিধান কার্যকর হয়েছে এবং আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে সেদিন থেকে আমরা পালন করে যাচ্ছি। এবং প্রথমেই 1951 আমাদের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। মনে রাখতে হবে, কনস্টিটিউশন আমাদের আত্মা, জনগণের আত্মা হলো সংবিধান। আর সোলজার যারা, তারা হলো আমাদের ধড়কন, হার্টবিট। উই আর ফিলিং প্রাউড ফর দ্যাম। সুতরাং সবাই মিলে সংবিধানকে সম্মান জানাতে হবে। অনেকবার আমরা সংবিধানের প্রতি বিভিন্ন ক্ষেত্রে অবমাননা করা হয়েছে। সংবিধানের যে শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলিকে আমরা যথেচ্ছভাবে সম্মান করিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পর প্রকৃতপক্ষে সংবিধান সত্যিকারভাবে যথাযথ সম্মানিতভাবে আমরা পালন করে যাচ্ছি। এবং সংবিধান প্রণেতা যিনি ডক্টর বি আর আম্বেদকর,